ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লাহু। ও জমিনের বান্দারা, এই জমিনের বুকে যত নাজ নিয়ামত দেখতেছো, এই সব কিছু আমি আল্লাহ তাআলাই দিয়েছি। আমি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ দেন নাই, অন্য কোনো মাবুদ দেন নাই, অন্য কোনো নেতা তোমাকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ফাআন্না তুফাকুন। ও বান্দা, সৃষ্টিও করলাম আমি আল্লাহ, রিজিকও দিলাম আমি আল্লাহ, জমিনের বুকে ফসল দিচ্ছি আমি আল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান, কথা বলার যোগ্যতাও দিলাম আমি আল্লাহ, তোমার দেখার দৃষ্টি শক্তি দিলাম আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআন্না তুফাকুন। ও জমিনের বান্দারা, তাহলে তোমরা কোন দিকে দৌড়াইতেছো? তোমরা ফজরের সময় আজান হইতেছে, জোহরের সময় আজান হইতেছে, আসরের সময় আজান হয়, মাগরিবের সময় আজান হয়, এশারের সময় আজান হইতেছে, ফজরের সময় আজান দিতেছেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ তাআলা বলেন বান্দা, মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও দুনিয়ার মানুষ, আসো মসজিদের দিকে আসো, আসো কামিয়াবির দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, আজকে ফজরের সময় মসজিদ থেকে আজান হইতেছে, ঘুম হইতে নামাজ উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই সবচেয়ে বড়। কথা বলেন সবচেয়ে বড় কে? কিন্তু আমি আপনি ঘুমের মধ্যে বিভোর, সারা রাত্র মোবাইল চালাইতেছি, সারা রাত্র গভীর রাত্র পর্যন্ত টিভি দেখতেছি, গভীর রাত পর্যন্ত টিভি দেখে ঘুমাইলাম। ফজরের কোনো খবর নাই, জোহরের কোনো খবর নাই, আসরের কোনো খবর নাই, পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করে দিচ্ছি। ওরে দুনিয়ার মুসলমান, মসজিদের কোনো মুসল্লি নাই, ইমাম সাহেব সহ 2-4 জন নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বুঝান বান্দা, তুমি কোন ঘরের মধ্যে ঘুমাইছিলা একটু চিন্তা করো, ওই ঘরটা কোন জমিনের উপরে একটু চিন্তা করো, জোয়ার তুমি কোন আসমানের নিচে ঘুমাইছিলা একটু চিন্তা করে দেখো। তুমি যে আজান শোনার পরেও লেপের মধ্যে তুমি ঘুমাই রইলা। ওরে দুনিয়ার মুসলমান, একটু চিন্তা করে দেখো, এই আসমান আমি আল্লাহ তাআলার, এই জমিন আমি আল্লাহ তাআলার। এই জমিনের বুকে তুমি ঘর তৈরি করছো, আর ওই ঘরের মধ্যে তুমি ঘুমাই রইছিলা। আমি চাইলেই এই ঘরের মধ্যে আজরাইলকে পাঠাই দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বুঝান বান্দা, তুমি শীত মনে করে তুমি ওযু করো নাই, তুমি মসজিদেও যাও নাই। ওরে দুনিয়ার মানুষ, তোমরা এত নেমো খারাপ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জমিনের মানুষ, মানুষ বড়ই নেমো খারাপ। রিজিক দিলাম আমি আল্লাহ, সব কিছু দিলাম আমি আল্লাহ, সমস্ত নিয়ামত কে কে? তুমি যে ঘুমাইছো বান্দা, আমি চাইলেই ওই ঘুমের মধ্যে, ওই লেপের মধ্যে আমি আজরাইলকে পাঠাই দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস,
اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস ও জমিনের বান্দা বান্দীরা ও জমিনের মানুষেরা রে একটু শুনে রাখো উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম আমি রব্বুল আলামিন তোমাদের উপরে যত নাজ নিয়ামত দিয়েছি তুমি একটু চিন্তা করে দেখো আমি রব্বুল আলামিন তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি তুমি একটু চিন্তা করে দেখো তুমি এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না কথা বলেন ঠিক কিনা আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না আমার কোনো নাম নিশানা ছিল না এই অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন তিনি কে অনস্তিত্ব দিয়ে থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ সেই মালিক আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছেন ও জমিনের বান্দা বান্দীরা আমি তোমাদেরকে যেই পরিমাণ নাজ নিয়ামত দিয়েছি তুমি আব্দুর রহমান তুমি কিছুই ছিল না তুমি আব্দুল করিম ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার মায়ের পেটের মধ্যে ওই নাপাক পানির থেকে তুমি আব্দুর রহিম হওয়া পর্যন্ত ওই পেটের মধ্যে 9 মাস 10 মাস পর্যন্ত তুমি কোনো চাকরি করতা না কথা বলেন ঠিক কিনা ওই মায়ের পেটের মধ্যে তোমার কোনো ব্যবসা ছিল না তোমার কোনো কৃষিকাজ ছিল না ওই মায়ের পেটের মধ্যে তোমাকে রিজিক দান করেছেন কে সকলেই বলি কে ওই মায়ের পেটের মধ্যে আমাকে দেখছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার মায়ের পেটের মধ্যে আমি রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রোটোকলের মাধ্যমে ওই মায়ের পেটের মধ্যে যেই অন্ধকার রে বান্দা ওইখানে তুমি কোনো কাজ করো নাই কিন্তু আমি রব্বুল আলামিন তোমার রিজিক ওইখানেই পৌঁছাইছি কথা বলেন ঠিক কিনা ওরে দুনিয়ার মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম আমি রব্বুল আলামিন তোমাদের উপরে যেই সমস্ত নিয়ামত দান করেছি ও বান্দারা চিন্তা করে দেখো জমিনের দিকে তাকায় দেখো তোমরা দেখতেছো এই জমিনটা বিছায় দেওয়া হয়েছে ও বান্দা একটু লক্ষ্য করে দেখো এই জমিনটা বিছায় দিয়েছি আমি আল্লাহ বিছায় দিয়েছেন কে কথা বলেন আল্লাহ রব্বুল আলামিন বান্দা আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা এই জমিনটা তোমরা দেখতেছো সমতল হয়ে বিছায় দেওয়া হয়েছে ও জমিনের বান্দারা এই জমিনটা আমি পানির উপরে ভাসায় রাখছি আর এই জমিনটা যাতে হেলাধুলা না করতে পারে এই জন্য পৃথিবীর পরতে পরতে তাকায় দেখো পৃথিবীর জমিনের বুকে তোমরা তাকিয়ে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আওতাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জমিন যদি হেলাধুলা করে
তাহলে তোমাদের বসবাস করা বড় কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বিল্ডিং এর জায়গা থাকবে না, আমার আপনার ঘর বাড়ির জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি পাহাড়গুলোকে জমিনকে স্থির রাখার জন্য, জমিন যাতে করে হালাদুলা না করতে পারে, এই জন্য আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেক স্বরূপ গেড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে পরীক্ষা করার জন্য পৃথিবীর বুকে বিভিন্ন সময় আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা বুঝান, বান্দা তোমরা চিন্তা করতেছো আমরা জমিনের বুকে কত গভীর খনন করে পাইলিং করে আমার প্রাসাদ তৈরি করলাম। এই জমিনের বুকে আমি হয়তোবা বাহাদুর, আমি হয়তোবা শক্তিশালী। আল্লাহ তাআলা বুঝান, বান্দা সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য জমিনের বুকে বিভিন্ন সময় ভূমিকম্প দেন। কিছুদিন পূর্বে ভূমিকম্প হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যখন জমিনকে কম্পনে প্রকম্পিত করে দেব, ও বান্দারা তোমরা চিন্তা করে দেখো, কিছুদিন পূর্বে আমি জমিনকে কাঁপুনি করে দিয়েছি, আমি জমিনকে একটু ঝাঁকুনি দিয়েছি, যেই কারণে তোমরা তাকে দেখো, খোঁজ খবর নিয়ে দেখো, কত রাজপ্রাসাদ কত বিল্ডিং হেলে পড়ে গেছে। আল্লাহ তাআলা বুঝান, বান্দা আমি যদি আরেকটু জমিনকে ঝাঁকুনি দিতাম তোমরা সমূলে ধ্বংস হয়ে যাইতা। কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, কোন জমিনের বুকে বসবাস করতেছি আর কোন জমিনের বুকে দাম্ভিকতার সাথে চলতেছে, কোন মালিককে ভুলে গেছি আর কোন জমিনের পিছনে পড়েছি, একটু চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা বুঝান, বান্দা আমি তোমাকে যেই কোনো মুহূর্তে তোমাকে গ্রাস করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরতে পারেন, এমন ভাবে গ্রাস করতে পারেন। পৃথিবীর জমিনের বুকে কত নজরিয়া দেখাইতেছেন। কিছুদিন পূর্বের কথা এই রকম ভাবে আলোচনা করতেছিলেন একজন বক্তা। এই আলোচনা করতে করতেই বুকের মধ্যে ব্যথা উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে শেষ হয়ে গেছে। কিছুদিন পূর্বের কথা, কুষ্টিয়াতে একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য দেওয়া অবস্থাতেই সে বিদায় নিয়ে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, এই জন্য ওই মালিক আমাকে বানাইছেন, গোলামি করতে হবে কার? জোরে বলি কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই জন্য গোলামি করতে হবে কার? কথা বলেন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलब गार ना हो, बाजार से गुजर खरीद
दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ওরে দুনিয়ার মুসলমান, যেই কথা বলতেছিলাম, আমার আপনার সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, বান্দা উযকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি, ও বান্দা ওই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আমি রব্বুল আলামিন ছাড়া তোমাদের কেউ নিয়ামত দেয় নাই, দিয়েছেন নাকি বলেন? এই জমিনের দিকে তাকাও, যেই জমিনের বুকে তোমরা চাষাবাদ করতেছো বান্দা, এই জমিনের নিচে 1 কেজি কোনো ধান নাই, আছে নাকি বলেন? 1 কেজি পেঁয়াজ পাওয়া যাবে জমিনের নিচে? যাবে নাকি ভাই? ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বোঝান, বান্দা এই জমিনের বুকে তুমি পেঁয়াজ রোপণ করলা, তুমি ধান রোপণ করে দিয়েছো, ও বান্দা এতটুকুই কাজ তুমি করেছো, অথচ আমি আল্লাহ 24টা ঘন্টা ওই পেঁয়াজের খেতে, ওই ধানের ক্ষেতের মধ্যে হাজারো হাজার ফেরেশতাদের মাধ্যমে ওই ধানকে বড় করতেছি, ওই পেঁয়াজকে বড় করতেছি। কথা বলেন, ওই পেঁয়াজ যে জমিনের মধ্যে হইতেছে, এই পেঁয়াজ বড় করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হাল মিন খালিকিন গায়রুল্লাহ, এই জমিনের বুকে যত নাজ নিয়ামত দেখতেছো, এই সব কিছুকে আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন মাবুদ দিয়েছেন নাকি? কথা বলেন, অন্য কোন মাবুদ দেন নাই, অন্য কোন ক্ষমতাধর দেন নাই। আমার আপনার রিজিকের মালিক কে? ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাহু, ও জমিনের বান্দারা, এই জমিনের বুকে যত নাজ নিয়ামত দেখতেছো, এই সব কিছু আমি আল্লাহ তাআলাই দিয়েছি। আমি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ দেন নাই, অন্য কোনো মাবুদ দেন নাই, অন্য কোনো নেতা তোমাকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফাআন্না তুফাকুন, ও বান্দা সৃষ্টিও করলাম আমি আল্লাহ, রিজিকও দিলাম আমি আল্লাহ, জমিনের বুকে ফসল দিচ্ছি আমি আল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান, কথা বলার যোগ্যতাও দিলাম আমি আল্লাহ, তোমার দেখার দৃষ্টি শক্তি দিলাম আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআন্না তুফাকুন, ও জমিনের বান্দারা, তাহলে তোমরা কোন দিকে দৌড়াইতেছো? তোমরা ফজরের সময় আজান হইতেছে, জোহরের সময় আজান হইতেছে, আসরের সময় আজান হয়, মাগরিবের সময় আজান হয়, এশারের সময় আজান হইতেছে, ফজরের সময় আজান দিতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ তাআলা বলেন, বান্দা মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও দুনিয়ার মানুষ,
মানুষ, আসো মসজিদের দিকে আসো, আসো কামিয়াবির দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, আজকে ফজরের সময় মসজিদ থেকে আজান হইতেছে, ঘুম হইতে নামাজ উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই সবচেয়ে বড়। কথা বলেন সবচেয়ে বড় কে? কিন্তু আমি আপনি ঘুমের মধ্যে বিভোর, সারা রাত্র মোবাইল চালাইতেছি, সারা রাত্র গভীর রাত্র পর্যন্ত টিভি দেখতেছি, গভীর রাত পর্যন্ত টিভি দেখে ঘুমাইলাম। ফজরের কোনো খবর নাই, জোহরের কোনো খবর নাই, আসরের কোনো খবর নাই। পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করে দিচ্ছি। ওরে দুনিয়ার মুসলমান, মসজিদের কোনো মুসল্লি নাই, ইমাম সাহেব সহ 2-4 জন নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বুঝান বান্দা, তুমি কোন ঘরের মধ্যে ঘুমাইছিলা একটু চিন্তা করো। ওই ঘরটা কোন জমিনের উপরে একটু চিন্তা করো। জোয়ার তুমি কোন আসমানের নিচে ঘুমাইছিলা একটু চিন্তা করে দেখো। তুমি যে আজান শোনার পরেও লেপের মধ্যে তুমি ঘুমাই রইলা। ওরে দুনিয়ার মুসলমান, একটু চিন্তা করে দেখো, এই আসমান আমি আল্লাহ তাআলার, এই জমিন আমি আল্লাহ তাআলার। এই জমিনের বুকে তুমি ঘর তৈরি করছো, আর ওই ঘরের মধ্যে তুমি ঘুমাই রইছিলা। আমি চাইলেই এই ঘরের মধ্যে আজরাইলকে পাঠাই দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বুঝান বান্দা, তুমি শীত মনে করে তুমি ওযু করো নাই, তুমি মসজিদেও যাও নাই। ওরে দুনিয়ার মানুষ, তোমরা এত নেমো খারাপ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জমিনের মানুষ, মানুষ বড়ই নেমো খারাপ। রিজিক দিলাম আমি আল্লাহ, সব কিছু দিলাম আমি আল্লাহ, সমস্ত নিয়ামত কে কে? তুমি যে ঘুমাইছো বান্দা, আমি চাইলেই ওই ঘুমের মধ্যে, ওই লেপের মধ্যে আমি আজরাইলকে পাঠাই দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝান বান্দা, আমি আল্লাহ তাআলা চাইলে ওই লেপের মধ্যে আজরাইলকেও পাঠাইতে পারতাম, কিন্তু আমি পাঠাই নাই। জানো কি জন্য? ওরে বান্দা জানো নি, আমি আল্লাহ চাই তুমি জমিনের বুকে যতদিন থাকো, কারণ জমিনের বুকে আমি আল্লাহ তোমাদের হায়াত নামক নিয়ামত দিয়েছি, তোমাদের জীবন যাপন করার একটা সুযোগ দিয়েছি। আমি আল্লাহ তাআলা চাই তুমি তোমার এই যে দুনিয়ার জিন্দেগি থেকে তুমি আখিরাত কামাই করতে পারো। ওরে বান্দা, তুমি ফজরে আসো নাই, আমি আল্লাহ তাআলা চাইলে তোমার জান কবজ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা করি নাই। আমি আল্লাহ চাইছি, আমি আল্লাহ তাআলার কুদরতি চক্ষু দিয়ে তোমাদের দিকে তাকাইছিলাম। হয়তো আমার বান্দা জোহরে আসবে, তুমি জোহরেও আসো নাই। আমি চিন্তা করছি আমার বান্দা আসরে আসবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই সময় জান কবজ করতে পারতাম। তুমি বিভিন্ন গুনাহের পরিবেশে বসেছিলা, ওই 4 স্টলের মধ্যে ছিলা, ওই 4 স্টলের মধ্যে নাচ গান হইতেছে, তুমি বসেছিলা। ও বান্দা, তোমার বয়স হয়ে গেছিল, ও বান্দা তোমার বয়স 60 বছর হয়ে গেছে, তোমার বয়স 80 বছর হয়ে গেছে, তোমার চোখে এখন কম দেখো। আছে কিনা ভাই বলেন? ওরে বান্দা, আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম তোমার বয়স শেষ হয়ে যাইতেছে, এখন পর্যন্ত তুমি মসজিদ চিনলা না। আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম কখন আমার বান্দা তওবা করবে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিবে, আর আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ কাদাগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহ
আল্লাহ তাআলা বুঝান বান্দা তোমার বয়স 60 বছর হয়ে গেছে এখন পর্যন্ত তুমি নামাজ পড়ো না, এরকম মানুষ আছে কিনা বলেন? আছে কিনা কথা বলেন? ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বুঝান বান্দা তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও। এই শরীর এই রকম ছিল না কি ভাই বলেন? যার বয়স 80 বছর হয়ে গেছে তার শরীর কি এরকম ছিল? ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা এই কথাই বোঝান ও বান্দা একটা সময় ছিল তুমি শিশু ছিলা, তারপরে তোমার শৈশব, এরপরে যৌবনকাল পাইছো। ওরে দুনিয়ার মুসলমান, এখন তোমার বয়স বার্ধক্যে উপনীত হয়েছে। তোমার দাড়ি এক সময় কালো ছিল, চুল এক সময় কালো ছিল, কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, এখন আপনার চুল দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা বুঝান বান্দা একটু চিন্তা করে দেখো, একটু দাঁড়ায় যাও। তোমার এক সময় তোমার শরীরে কত শক্তি ছিল, তোমার হাতে কত শক্তি ছিল, তোমার পায়ে কত শক্তি ছিল, কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, এখন আমার হাতে কোনো বল পাই না, আমার আপনার হাতের মধ্যে কোনো শক্তি নাই, আছে কিনা? আমার আপনার পায়ে শক্তি নাই। আগের দিনে আপনারা তো সবচাইতে ভালো জানেন, এই কাজীর হাট নাই, বাদের হাট নাই, কাশীনাথপুর পর্যন্ত হেঁটে গেছেন, আছে কিনা? ওরে মুসলমান, আল্লাহ তাআলা বুঝান বান্দা তোমার ওই পাও এখনো আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা তোমার পা কদম ফেলায় তুমি 10 কদম হাঁটবা, তোমার পা এখন আর কথা শোনে না, কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বুঝান বান্দা তোমার দাড়ির দিকে তাকায় দেখো, তোমার চুলের দিকে তাকায় দেখো, তোমার দাড়ি আর চুল সাদা হয়ে গেছে, তোমার দাড়ি আর চুল সাদা হয়ে গেছে, তুমি দেখতেছো আসলে সাদা হয়ে যায় নাই। তোমার এই চুল আর দাড়ি তোমার অঙ্গ থেকে মারা গেছে। ওরে দুনিয়ার মুসলমান, দাড়ি আর চুল আমাকে বলতেছে ওরে বান্দা তুমি আমার দিকে তাকাও, আমি একটা সময় তোমার শরীরের মধ্যে কালো ছিলাম, কথা বলেন ঠিক কিনা? এখন আমি সাদা হয়ে গেছি। তুমি একটু চিন্তা করে দেখো, আমি তোমার শরীরের মধ্যে কালো ছিলাম, ওই সময় আমি জীবিত ছিলাম, এখন দেখতেছো সাদা হয়ে গেছি। ওরে বান্দা, আমি সাদা হই নাই, আমি দাড়ির একটা মৃত্যু হয়ে গেছে। ওরে দুনিয়ার মুসলমান, এখন পর্যন্ত যদি আমি নামাজ না পড়ি, কবে আমি নামাজ পড়বো একটু হিসাব করা দরকার, আছে না? কথা বলে। দুনিয়া আসল জিন্দেগি না, আসল জিন্দেগি তো কবর। মৃত্যুর পরের যেই জিন্দেগি, ওই জিন্দেগির শুরু হবে আর শেষ হবে না, কথা বলেন ঠিক কিনা? মौत को सुन जाएगा फेल इख्तितामे जिंदगी, मौत को समझाएगा फेल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। अल्लाहु আকবার। ওরে দুনিয়ার মুসলমান, কবি কত সুন্দর করে বলতেছেন, কিছু নির্বোধ জমিনের বুকে আছে, কিছু মানুষ এমন নির্বোধ আছে, কিছু বোকা আহমক মানুষ আছে যারা দুনিয়ার জিন্দেগিটাকে আসল জিন্দেগি মনে করে। কি মনে করে? দুনিয়ার জিন্দেগি আসল না নকল? কথা বলেন। দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ওরে দুনিয়ার মুসলমান, কবি কত সুন্দর করে বলতেছেন, পৃথিবীর বুকে এমন কিছু নির্বোধ আছে, মौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी,
যারা দুনিয়ার জিন্দেগিটাকে শেষ জিন্দেগি মনে করে, যারা মনে করে দুনিয়ার জিন্দেগি শেষ, আখিরাত বলতে কিচ্ছু নাই, আমি আপনি মারা যাব তো আর শেষ, আল্লাহ তাআলা ধরতে পারবে না। আচ্ছা বলেন তাদের কথা কি ঠিক? দর হकीकत मौत तेरे, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। কবি কত সুন্দর করে বলতেছেন, ওরে বান্দারা চিন্তা করে দেখো, তোমার মৃত্যু হয়ে গেলে তোমার জিন্দেগির শেষ নয়, বরঞ্চ মৃত্যু হয়ে যাওয়ার পরে দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, মৃত্যুর পরে তোমার যেই জিন্দেগি শুরু হবে, তোমার যেই জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগির শুরু হবে আর শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? ये चमन सारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे। और दुनियार मुसलमान কবি কত সুন্দর করে বলে দিচ্ছেন, ও জমিনের বান্দা বান্দিরা, তোমরা ওই বুলবুল পাখিকে বলে দাও, বুলবুল পাখি আছে কিনা, আছে কিনা কথা বলেন। এ চমন সারা ভি হোগা, এ খবর বুলবুল কো দো, ওই বুলবুল পাখিকে তোমরা বলে দাও, এই যেই বাগানের মধ্যে, যেই গাছের মধ্যে বুলবুল পাখি তুমি বাসা বাঁধছো, বুলবুল পাখি বাসা বানায় কিনা কথা বলে, সুন্দর বাসা বানায় না? ওরে দুনিয়ার মুসলমান, একটু চিন্তা করে দেখো, ও জমিনের মানুষ, তোমরা ওই বুলবুল পাখিকে বলে দাও, যেই বাগিচার মধ্যে, যেই বাগানের মধ্যে, যেই গাছের মধ্যে, যেই পাতার মধ্যে তোমরা কত সুন্দর বাসা বাঁধতেছো, ও বুলবুল পাখি তোমরা শুনে নাও, শুনে নাও, এই বাগান এক সময় থাকবে না, এই বাগানের মধ্যে এক সময় গাছ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাগানের মধ্যে সারা জীবন গাছ থাকে নাকি? ওরে বুলবুল পাখি, এই বাগানের মধ্যে সারা জীবন গাছ থাকবে না, এই জন্য তুমি এই বাগানের মধ্যে বাসা বেঁধো না। এই বাগানের মধ্যে তুমি যদি বাসা বাঁধো, ये चमन सारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे। और दुनियार मुसलमान, তোমরা ওই বুলবুল পাখিকে বলে দাও, সে যেন এই বাগানের মধ্যে বাসা না বাঁধে, কারণ এই বাগানের একজন মালিক আছে। কথা বলেন ঠিক কিনা? এই বাগানের মালিক একটা সময় যখন গাছ বড় হয়ে যাবে, এই বাগানের মালিক এই গাছকে বিক্রয় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই গাছ যখন বিক্রয় করে দিবে, এই গাছকে মানুষেরা কেটে ফেলবে, এই ডালগুলোকে কেটে ফেলবে, এই বাসাকে ভেঙে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? তাকে আপনি জিন্দেগি কো সোচ কা কুরবা করে, যাতে করে ওই বুলবুল পাখি চিন্তা ভাবনা করে সে তার বাসা বাঁধে। কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, কত সুন্দর করে বুলবুল পাখির সাথে আমাদেরকে তুলনা করছেন আল্লাহ তাআলা। বুঝান বান্দা, একটু চিন্তা করে দেখো, এই জমিনের বুকে তোমরা বাড়ি করতেছো ওই বুলবুল পাখির মতো। কথা বলেন ঠিক কিনা? ওই বুলবুল পাখি যেমন বাগানের মধ্যে, গাছের মধ্যে কত সুন্দর করে তার বাসা তৈরি করতেছে, আমি আপনিও আমার আপনার ঘর তৈরি করতেছে, আমার আপনার রাজপ্রাসাদ, আমার আপনার কত সুন্দর গাড়ি আর নারী। ওই কবি বলেন, বান্দা ওই বুলবুল পাখির সাথে তুমি শিক্ষা গ্রহণ করো, ওই
বুলবুল পাখি যেমন গাছের মধ্যে তার বাসা তৈরি করছে, ওই গাছ একদিন থাকবে না, ওই গাছের মালিক এক সময় কেটে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় ওই গাছ না থাকলে ওই বুলবুল পাখি আর বসবাস করতে পারবে না। ঠিক তেমনি ভাবে ও জমিনের মুসলমান, তুমি যেই ঘর তৈরি করতেছো, ও বান্দা একটু চিন্তা করে দেখো, এই ঘরের মধ্যে তুমি চিরজীবন থাকতে পারবা না। পারবো না কি ভাই? কথা বলে, এই ঘরের মধ্যে আমি আপনি চিরজীবন থাকতে পারবো না। আমার আপনার মৃত্যু নামক গাড়ি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? একটু চোখটা বন্ধ করে দেই, একটু চিন্তা করে দে দেখি, ওরে দুনিয়ার মুসলমান, গত বছরেও আমাদের এই এলাকায় কত মানুষ ছিল? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মাঝে নাই। কত যুবক এই এলাকায় ছিল, আমার আপনার সন্তান, আজকে তারা এই জমিনের বুকে নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, এই মুহূর্তে যদি আমি আব্দুর রাজ্জাক, আমি যদি মারা যাই, এত সুন্দর কোট আমার গায়ে থাকবে না? থাকবে না কি? কথা বলে। ওরে দুনিয়ার মুসলমান, আমি আপনি যদি এই মুহূর্তে মারা যাই, আমার আপনার দেহটাকে ওই ঘরের মধ্যেও ঢুকাবে না। আমার আপনার দেহটাকে সর্বোচ্চ ওই বারান্দার মধ্যে রাখবে। এরপরে ওই বারান্দার মধ্যে জাজিম আর সোফা দিবে না? দিবে না কি? কথা বলেন। কোন ল্যাপটপ কিছুই দিবে না। আমি আপনি একটু চিন্তা করে দেখি মুসলমান, আমি আপনি যদি এখন মারা যাই, আমার শরীর থেকে সব কিছু খুলে ফেলবে। শুধু খুলে ফেলবে তাই নাই, ওই সময় আমার মা বলবে না আমার সন্তান শীতের কষ্ট করবে না, তোমরা আমার সন্তান থেকে, আমার সন্তানের শরীর থেকে শীতের পোশাক খুলে না, শীতের পোশাক খুলে ফেলো না, বরঞ্চ আমার ভাই এসে আমার শরীর থেকে শীতের পোশাক খুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দেহটাকে ওই মাটির উপরে চাটাই বিছাইয়া, একটা সাদা সিধা একটা পাটি বিছাইয়া আমার দেহটাকে ওর মধ্যে শোয়াই দেবে। কথা বলেন ঠিক কিনা? ওরা দুনিয়ার মুসলমান, কোন জমিনের বুকে বসবাস করতেছি, একটু দিলটাকে নরম করে দিয়ে কথাগুলো শুনি। ওরে মুসলমান, আমার দেহটাকে যখন ওই পাটির উপরে শোয়াই দিবে, আমার আপনার ঘরের মধ্যে থেকে চাওয়া হবে, একজন ইমাম সাহেব বলবেন লাশটাকে ঢাকার জন্য একটা চাদর দেন। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, একটু চিন্তা করে কথাগুলো শুনি। আমার আপনার ঘরের মধ্য থেকে আপনি গত সপ্তাহে, গতকালকে যেই চাদরটা কিনছিলেন, যেই নতুন চাদর 1000 2000 টাকা দিয়ে চাদর কিনছিলেন, ওই চাদর কি বের করে দিবে? কথা বলেন, বের করে দিবে? ওরে মুসলমান, আমার আপনার ঘরের মধ্যে থেকে একবারে পুরাতন একটা চাদর বের করে দিবে, ওই চাদরটা দিয়ে আমাকে ঢেকে রাখবে। এই শীতের মধ্যে আমাকে আপনাকে কত সুন্দর করে গোসল করাবে। কথা বলেন ঠিক কিনা? গোসল করানোর সময় যেই সাবান দিয়ে গোসল করাবে, একটু চিন্তা করে দেখি, পরের দিন যদি ওই সাবান আমার স্ত্রীকে দেওয়া যায়, আমার স্ত্রী কি ওই সাবান ব্যবহার করবে? কথা বলেন। আমার মাকে যদি দেওয়া যায়, আমার মা ব্যবহার করবে না। আমার ভাইকে যদি দেওয়া যায়, আমার দেহের সাথে লাগছিল ওই সাবান ব্যবহার করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি এখন সুস্থ আছি, আমি আপনি এখন টাকার মেশিন, যার কারণে আমার আপনার দাম আছে। আমি আপনি মারা যাব, আমি আপনি যখন লাশ হয়ে যাব, ওই লাশের কোনো দাম নাই, ওই লাশের কোনো দাম নাই। এরপরে যখন আমার আপনাকে কত সুন্দর করে কি করা হবে? গোসল করানো হবে। ওরে দুনিয়ার মুসলমান,
আমাকে আপনাকে কত সুন্দর করে সাদা কাপড়ের কাফন দিয়া আমাকে আপনাকে যখন প্যাকেট করবে, কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, আমি আপনি কোন জমিনের মধ্যে বসবাস করতেছি? আমাকে আপনাকে যখন ওই খাটিয়ার উপরে রেখে দেওয়া হবে, খাটিয়ার উপরে রেখে দেওয়ার পর আমাকে আপনাকে যখন ঈদগাহর দিকে নেওয়া হবে, ওই জানাজা পড়ানোর জন্য নেওয়া হবে, ওই মাইয়েত ওই খাটের মধ্যে শুয়ে থাকবে। ওই মাইয়েত আমি আপনি সব কিছু দেখব, কিন্তু আমি আপনি বলার কোনো ক্ষমতা থাকবে না। ওরে দুনিয়ার মুসলমান, ওই মাইয়েত চিন্তা করবে আমাকে যারা বহন করতেছে, যারা খাটিয়া নিয়ে যাইতেছে, হয়তোবা তারাই আমার সঙ্গী, পৃথিবীর অন্য কোনো মানুষ আমার আর সঙ্গী না। আসলে কি তার ধারণা ঠিক? ঠিক নাকি ভাই বলেন? ওরে দুনিয়ার মুসলমান, ওই খাটিয়া নিয়ে যখন আস্তে আস্তে ওই কবরস্থানের দিকে নেওয়া হবে, জানাজা শেষ করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কবরস্থানের পাশে যখন রাখা হয়, আমি আপনি দেখেছি ওই খাটিয়ার মধ্যে এক পাশের সিটকারি খুলে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, যখন খাটিয়ার এক পাশের সিটকারি খুলে দিবে, খুলে দেওয়ার পর ওই কবরস্থানের মধ্যে 3 জন বা 2 জন মানুষ নেমে যায়। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, যখন খাটিয়া এক সাইড থেকে খুলে দেওয়া হবে, ওই মাইয়েতকে যখন 2-3 জন ধরে ওই কবরের মধ্যে ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সময় 3 জন ব্যক্তি ধরবে, ছেলে সন্তান আত্মীয় স্বজন ওই কবরের মধ্যে নেমে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, ওই কবরের মধ্যে যখন আমাকে আমার আপনার বডিটাকে ওই কবরের মধ্যে রেখে দিবে, ওই রেখে দেওয়ার সময় ইমাম সাহেব দোয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়ার আগে আরেকটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, আমি আপনি কোনদিন চিন্তা করি না আমার আপনার লাশকে রাখার সময় আমি আপনি যে দোয়া পড়তেছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার সন্তান আমাকে রেখে দিয়ে বলতেছে, ও আব্বা জান, আমার সন্তান আমাকে রেখে দিয়ে বলতেছেন, মাগো আমি সন্তান তোমার লাশটাকে রেখে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আদাউকা, আমি তোমাকে রেখে দিচ্ছি এমন একটা ঘরের মধ্যে, একটু চিন্তা করে দেখো এই ঘরের মধ্যে কোনো সাথী নাই। কথা বলেন ঠিক কিনা? এই ঘরের মধ্যে কোনো বাতি নাই, এই ঘরের মধ্যে কেউ নাই। জমিনের ঘরের মধ্যে একা একা থাকতে কষ্ট হয়, একা একা একটা ঘরের মধ্যে থাকতে ভয় করে। কিন্তু বন্ধু একটু চিন্তা করে দেখো, আজকের রাত্রি তো আমাদের জীবনের শেষ রাত হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে রেখে দিয়ে আসবে, আমার সাথে কেউ থাকবে না। যেই পরিবারের জন্য আজকে নামাজ ছেড়ে দিয়েছি, যেই পরিবারের কারণে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছি, ওই পরিবারের মানুষ আমার সাথে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে কেউ থাকবে না। আমাকে ওই কবরের মধ্যে রেখে আমাকে ওই কবরের মধ্যে একা ফেলে দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার চিন্তা করা দরকার, আমার আপনার আমল করা দরকার আছে কিনা। আমার আপনার আমল করতে হবে, ঈমান বানাইতে হবে। এই জন্য দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি না, আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি। বলেন, কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, এই জন্য এই দুনিয়ার পিছনে পড়ে আমার আখিরাতকে বরবাদ করা যাবে না। আজকে নামাজকে ছেড়ে দিচ্ছি। ওরে দুনিয়ার মুসলমান, এক ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা কোন বান্দি এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে পড়ে, কি করে বলে? কথা বলেন, কাজা করে। কি করে? অর্থাৎ ওই ব্যক্তি ছেড়ে দেন নাই, সময় মতো পড়ে নাই, পরে পড়ে নিস। কি করছে? কাজা করে পড়ছে। এইরকম ভাবে যদি কোনো বান্দা বান্দি এক ওয়াক্ত নামাজ কাজা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে কি ফয়সালা করছে? বলে ওই বান্দা বান্দি
বলে এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ, কথা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনি কি ওই জাহান্নামের আগুনে জ্বলার জন্য প্রস্তুত আছি? প্রস্তুত নাই। এই জন্য এতক্ষণ যতটুকু কথা হইল, আমি ছোট মানুষ, যে এই কথার দ্বারা উদ্দেশ্য কি ভাই বলেন? আমাদের আখিরাত বানানো দরকার। কি দরকার কথা বলেন? জমিনে তো অনেক কিছু বানাইলাম, কিন্তু এটা আমার সাথে যাবে না। যাবে নাকি? আমার বাড়ি আমার সাথে যাবে, গাড়ি যাবে, ছেলে সন্তান যাবে, কেউ যাবে না। আমার সাথে কি যাবে? আমার শরীরে যে পোশাক, এই পোশাক পর্যন্ত যাবে না। যাবে নাকি ভাই? শরীরে যে একটা সুতা বাঁধা থাকে, আমার আপনার অনেকের কোমরের মধ্যে একটা সুতা, আমার আপনার হাতের ঘড়ি, এগুলাও যাবে নাকি ভাই? কিচ্ছু যাবে না। আমার আপনার সাথে যাবে ঈমান এবং, কথা বলেন, ঈমান এবং আমল যাবে। এর জন্য ঈমান এবং আমল আমাদের বানানো দরকার, আছে কিনা কথা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান এবং আমল বানায় কবর পথের যাত্রী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।